ওকে, হ্যালো গুড পিপলস। আমি একটু দিয়ে বাড়ি আসছিলাম। এইখানে রয়্যাল এনফিল্ডের একটা ক্যাম্পিং চলছে। আমি একটা টেস্ট রাইড দিব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নামটা আমি লিখে দিচ্ছি। দেন এই জি? আচ্ছা, জানো কত তারিখ? আচ্ছা, এটা যদি আপনার যে কেউ কি এসে টেস্ট রাইড করতে পারবে? জাস্ট শুধু আপনার কি জানো ড্রাইভিং লাইসেন্সটা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা একটু রাইড করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। বিসমিল্লাহ। আহ, আমি ফার্স্ট টাইম রয়্যাল এনফিল্ডের যে হান্টারের যে মডেলটা আছে এটা একটু রাইড করছি, টেস্ট ড্রাইভ যেটাকে বলে। আচ্ছা, একটু আসলে রয়্যাল এনফিল্ড গাড়ি আমার আসলে খুবই পছন্দের। তো যেহেতু একটা অপরচুনিটি পেয়ে গেছি, দ্যাটস ওয়াই আমি আসলে এই অপরচুনিটিটা মিস করতে যাচ্ছি না। হরেনটা একটু কম, হরেনের সাউন্ডটা আই থিঙ্ক আর একটু যদি বেশি হইতো আই থিঙ্ক বেস্ট। আমি হান্টারটা ফার্স্ট টাইম রাইড করছি। এটা আমি আমার কাছে বেশ কমফোর্ট লাগছে। আর বিশেষ করে এটার এক্সজস্টটা, গুড পিপলস, এটার যে এক্সজস্টটা আমি জানি না যে আমার ইয়াতে এক্সজস্টটা আসতেছে কিনা। এক্সজস্টের যে সাউন্ডটা চালাইতে আসলে কানে খুব সুন্দর শোনাচ্ছে। আর রয়্যাল এনফিল্ড গাড়িটা কিন্তু মূলত এই এক্সজস্টের জন্যই বেশি ভালো লাগে। আর এইটার সিটিং পজিশনটাও আমার কাছে বেশ কমফোর্ট লাগছে। ওভারঅল ভালো লাগছে, এটাই নেই কিনা। আমার কাছে মনে হয় যে ক্লাসিকের থেকে এই গাড়িটা উম, ভালো। আউটলুকটাও দেখতে খুব গর্জিয়াস লাগছে। প্লাস এটার অ্যাভারেজ স্পিড, এটা কিন্তু 350, গুড পিপলস, 350 সিসির একটা বাইক। একটা ধৈর্য তো, একটা ধৈর্য তো। না, রয়্যাল এনফিল্ডের ভিতরে আসলে অন্যরকম একটা ব্যাপার আছে, অন্যরকম একটা ভালো লাগা করছে। ভালোই লাগছে, এনজয় করছি রয়্যাল এনফিল্ডটা টেস্ট রাইড। ওভারঅল এটার হ্যান্ডেল স্মুথনেসটা কেমন এটা একটু দেখা দরকার। হ্যান্ডেল স্মুথনেস বলতে আমি তো দেখা যায় যে মাঝে মাঝে অনেক রাস্তা চালাইতে চালাইতে বোর হয়ে যাই, সোজা হয়ে বসে। এটা হ্যান্ডেল স্মুথনেসটাও মোটামুটি বেশ দারুণ। অনেক স্লো ইয়েতেও সেরি দিয়ে রাইড করা যাচ্ছে। সুন্দর। ওভারঅল আমার কাছে বেশ, লুকিং গ্লাস গুলাও মাশাল্লাহ অনেক বড় বড়, পিছনটা বেশ ভালোই কভার করে। পিলিয়ন নিয়েও আসলে টু মাচ কমফোর্ট, বেশ কমফোর্ট। রাইড ক্লাসিকের চেয়ে বেশি বেটার লাগছে এটা। হ্যাঁ, আমাদের হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু এটাতে হান্টার যদি নেন তাহলে হচ্ছে কি আপনার অল্প প্রাইসে নিয়ে নিতে পারতেছেন এবং পাশার সাথে মনে করেন যে হচ্ছে কি আমাদের যে লোন ফ্যাসিলিটিস থাকতেছে এবং হচ্ছে কি যদি ইএমআই করতে চান আপনি যদি ইবিএল এর ক্রেডিট কার্ড থাকে আপনি ইবিএল এর ক্রেডিট কার্ডে টোটালটাই ইএমআই করে নিতে পারতেছেন। দ্যাটস গুড। আপনি আপনার একটা ভিজিটিং কার্ড দেবেন একটু প্লিজ। আপনাদের শোরুমটা কোথায়? আমাদের শোরুম হচ্ছে 15 নম্বর সেক্টর কালকার দ্বিতীয় ব্রিজের গোড়া শোরুমে আছে। আমাদের শোরুমে অনেকগুলা কালেকশন আছে, যেমন ক্লাসিকে যদি দেখতে যান ক্লাসিকে আমাদের 6টা কালার আছে। এটার প্রাইস কত এখন? কোনটা হান্টারের? হ্যাঁ, হান্টারের। হান্টারের প্রাইস হচ্ছে আমাদের 3,71,500, এটাতে 3টি কালার আছে। হুম। দেন আবার আরেকটা মডেল আছে যেটা এখানে আসেনি, এটা হচ্ছে মেটিও। ওইটা ওইটা আরো আরো বেটার। আর আচ্ছা। যদি সিটির মধ্যে চিন্তা করেন তাহলে আমি বলবো যে গো ফর হান্টার। আর যদি বলেন যে না আমি নর্মালি কমিউটার রাইডার,
তাহলে আমি বলবো যে আমাদের ক্লাসিক আমার তো এখানে ট্যুর করা হয় অনেক বেশি। ট্যুর করা হয় বেশি। তাহলে আপনি আমার বেটার মনে হয় যে আপনি আমাদের শোরুমে আসেন, ভিজিট করেন। আচ্ছা, কেউ যদি সাপোজ আসতে চায় ভিডিও দেখে যে টেস্ট ড্রাইভ করতে আসবে বা রাইড করতে আসবে, সেক্ষেত্রে কতদিন আছেন আপনারা? সেক্ষেত্রে আপনি আমাদেরকে আমার কার্ডের মধ্যে যে নাম্বারটি দেয়া আছে হুম। এই নাম্বারে কল করে চলে আসলেই হবে। আমরা 3 কিলোমিটার জুড়ে একটা টেস্ট রাইড করি। ওকে। কাস্টমারের অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা যেন গ্যাদার হয়। আমরা দেখা গেছে যে কি কারণে টেস্ট রাইডটা করি? আমরা যখন একটা পারচেজ করব, একটা অ্যামাউন্টের বিষয় থাকে, একটা বিগ অ্যামাউন্টের, ঠিক আছে? এখন আইদার ওইটা আসলে আমার জন্য সঠিক কি না, হুম বা হুম। আমি আসলে ফিল করতে পারলাম না ওটা রাইডিং স্কিলসটা কেমন, ওটা কমফোর্ট হবে কিনা, বা ব্রেকিং কন্ট্রোল আমার প্যাকেজের সাথে যায় কিনা, এই কনফিউশনটাকে আপনার ক্লিয়ার করার জন্যই কিন্তু আমাদের টেস্ট রাইড ক্যাম্পেইন। মাইলেজ কেমন পাবো এটার? মাইলেজ এভারেজ 35 35? 35 মাইলেজ এভারেজ। সিটিতেও, হ্যাঁ, সিটির অনেক বাইরে? আছে এর থেকে বেশিও পায়। ওটা হচ্ছে সিটির বাহিরে। বাট সিটিতে 35 এর বেশি পাওয়া আসলে আচ্ছা আচ্ছা, টাফ হয়ে যায়। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস ফর ইউর অপরচুনিটি।